হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এর জলে ধামপার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না, বেঁধবো না লোক কেউ। আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে। দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের বেগুনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে। এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি। হিন্দু মুসলমান আমরা মিলছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আজ কেন? তো মোদির কাজ যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুবো না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুগুলাকে। এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে। ফের জলে ধামপার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যাই না গো, তাও কিনে হিন্দুর মেয়ের ওপর এত অত্যাচার। আর বলছে মুসলমান করব, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলায় চাকু লাগাচ্ছে, এসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমার ঘরে তো কিছু নেই, আমরা গরিব মানুষ। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না, বেঁধবো না লোক কেউ। মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি, আমরা ওখানে 100টা হিন্দুর বাড়ি আছে আর 4-5 হাজার মুসলমানের বাড়ি আছে। কোনোদিনও ঝামেলা হয়নি, আমরা ভাবতেও পারিনি যেরকম হবে। তো হঠাৎ করে মৌলানা সাহেব মসজিদে এলাউ করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও, বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি, তারা আর কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ঘোষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছিল। আমরা রাত 10টা 11টার নদী হেলে, আমরা চাংলা ছেড়ে 4-5টা নদী হেলে, আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে। জয়ন্তী ঘোষ। আর পুড়িয়ে দেওয়ার পর তোমরা এখন কোথায় আছো? আমরা এখন ডিআরএসে আছি, মালদায়। হ্যাঁ, মালদা ডিআরএস। তোমার নাম কি? কি হয়েছিল সেদিনকে? আমাদের শুক্রবার 2:30 থেকে চালু হয়েছিল, এসে ঘর বাড়িতে পুড়িয়ে দিল। হ্যাঁ, মাইকিং করে বললো যে আন্দোলন করার কথা ছিল 34 নম্বর জাতীয় সড়কে ডাকবাংলা থেকে সাজির মোড় পর্যন্ত। মৌলানা সাহেব আদেশ দিয়েছিল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।